হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিকের ব্লগ। আর তোমরা যেহেতু জানো আজকে গণেশ চতুর্থী, তো সবাইকে গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা। আর প্রথমে বলি গণপতি বাপ্পা মোরে। তো চলো, আমাদের বাড়িতে একটা ছোট্ট গণেশ আছে, তো ওই গণশুকে নিয়ে আমি আজকে পুজো করব। যেহেতু আজকে গণেশ পুজো, তাই আমি গণশুকে একটু ছোট্ট করে পুজো দিব। আর হ্যাঁ, আর একটা লুক ক্রিয়েট করব। তো কী লুক ক্রিয়েট করছি সেটা দেখতে হলে তোমাদেরকে ভিডিওটা অবশ্যই দেখতে হবে, আর গোটাটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো পুজো করার জন্য ফার্স্টে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে ফুল। আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের কাছে জবা সাদা ফুল দেখো ফুটেছে। তো ফার্স্টে আমার প্রথম কাজ হচ্ছে ফুলগুলোকে তুলে নেওয়া। তো চলো ফার্স্টে ফুলগুলোকে তুলে নিয়ে, আর দেখো এখানে কত ফুল ফুটেছে। দেন আমি বসে পড়েছিলাম মালা গাঁথতে গোপলুর জন্য, আর গনসুর জন্য মালা কেনাই ছিল। তো তারপরে আমি রেডি হব এখন। এই যে এটা হচ্ছে আমার আউটফিট, আর এই মালাটা আমি পরে পরিনি, চেঞ্জ করে দিয়েছি, ভালো লাগছিল না বলে। তো এই দেখো মারাঠি লুকে আমি শাড়িটা ড্র্যাপিং করেছিলাম। আর এখন চলো মেকআপের পালা। তো চলো মেকআপটা করে নিই, তারপরে আমাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন লাগছে দেখতে। আর এখন হচ্ছে আমি পুজো দেবো। তো এটা হচ্ছে আমাদের ছোট্ট গনসু, তো একে আজকে আমি পুজো করব। তো চলো এখন হচ্ছে একে আমি স্নান করাবো। তো চলো স্নান করিনি। তো এই তো গনসুকে স্নান করানোর জন্য আমি বসিয়ে দিয়েছি, কিন্তু পাত্রটা যেহেতু অনেকটা ছোটো থাকে, পরে আমি পাত্রটা চেঞ্জ করে একটা বড় পাত্র নিয়েছি। আর এখানে দেখো আমাদের গোপাল সোনাও রেডি, পুরো স্নান করবে বলে। তো চলো দুজনকে ভালো করে স্নান করিয়ে দিই। মাথায় প্রথমে ফুল দিয়ে দিয়েছি, তারপর একটা ঘটিতে গঙ্গার জল, তুলসী পাতা আর দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে নিয়েছি। আর তোমরাও কারা কারা বাড়িতে গণেশ পুজো করেছো এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার লুকটা কেমন লাগলো সেটাও তো তোমাদেরকে কমেন্টে জানাতে হবে, তাই তো। আর আমি কী লুক ক্রিয়েট করেছি সেটা যদি তোমরা জেনে থাকো বা বুঝতে পেরে যাও, তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে, ঠিক আছে? আমিও দেখতে চাই তোমরা কতটা বুঝতে পেরেছো। আর না বুঝার এটা এমন কিছুই নাই। তো যাই হোক, তারপরে দেখো ভালো করে আমি স্নান করে দিলাম দুজনকে। তারপরে এখন গোপলুকে হচ্ছে গোপলুর জায়গায় বসিয়ে দেবো, দিয়ে ওকে ভালো করে মুছিয়ে টুছিয়ে সাজিয়ে নেবো। এই তো গা মুছিয়ে দিয়েছি, এখন জামাটাও পরিয়ে দিয়েছি। তারপরে সাজগোজ যেগুলো মালা কানের আর মাথার চুল, তারপরে ওর বাসিটা ওর হাতে দিয়ে দিয়েছি, যেটা ওর সবথেকে প্রিয়। তো তারপরে ওর জন্য আমি তখন একটা মালা গেঁথেছিলাম। ওটা মালা না, ওটা হচ্ছে মাথায় দেয় না, ফুলের তোড়া না কি বলে, যাই হোক ওইটাই। তো ওইটা আমি ওর মাথায় দিয়েছিলাম। আর দেওয়ার পর গোপালকে যা কিউট লাগছিল দেখতে, তোমরা দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো ওইটা পরিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছিলাম ওই চৌকিটা, যেখানে মানে আমাদের গনসু বসবে, সেই চৌকিটা একটু আলপনা দিয়ে দিচ্ছিলাম, কারণ একদম খালি খালি লাগছিল, তাই জন্য সামনের দিকটাই দিয়েছি, বেশি ভরাট করে দিইনি। আর তারপরে নিচের দিকেও দিয়েছিলাম অল্প। আর তোমরা তো আমার এর ব্লগে দেখেছো যে আমি কেমন আলপনা পারি। আমি তো বলেছিলাম যে আমি যেটুকু পারি সেটুকুই দেওয়ার চেষ্টা করি। আর এখানে জায়গাটা যেহেতু ছোট, তাই জন্য ছোট করেই আলপনা দিয়েছি, বেশি বড় আর গ্যাঞ্জাম করিনি। আর শুকাতেও তো টাইম লাগবে, তাই না? শুধু তো দিলেই হবে না। তো এই যে গনসু দাদার এটা তো সামনে দিয়েছি, আর গোপালের সামনে ছোট্ট করে দিয়ে দিয়েছি একদম আলপনা। তো আলপনা টালপনা দেওয়ার পর এখন হচ্ছে আমি আমার গনসু দাদাকে সাজিয়ে বসিয়ে দেবো ওর স্থানে। আর তার আগে আমি এখানে গোপালের যে দুটো ময়ূর পালক থাকে সেই দুটো এখানে বসানোর চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু সাইডে কোনো ব্যালেন্স না থাকায় বারবার পড়ে যাচ্ছিলো। তো যাই হোক শেষমেশ কোনোরকম একটা বসাতে পেরেছি। আর এখন এই যে আমি গনসুকে মুছিয়ে নেব। তো গনসুকে মুছিয়ে নেওয়ার পর ওকে ভালো করে সাজিয়ে টাজিয়ে আমি বসিয়ে নেব। তো এখানে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কিন্তু আমি এত তাড়াতাড়ি মোটেও মুছাইনি, আর কি একটা কারণে, যাই হোক আমি হাসছিলাম, এখনও তো মনে নেই আমার। তো এই যে এখন ভালো করে মুছিয়ে দেওয়ার পর ওনার স্থানে আমি বসিয়ে দিয়েছি ওনাকে। তারপরে হচ্ছে ওনাকে এখন একটা যে মালাটা ছিল ওনার জন্য, সেটা আমি ওর গলায় পরিয়ে দেবো, মানে একটা গাঁদা ফুলের মালা আমি গনসুর গলায় পরিয়ে দেবো। তো এই দেখো মালাটা। তো ফার্স্টে তো ভালো করে পরাতে পারছিলাম না, দেন কানের পাশ দিয়ে ঢুকে ভালো করে পরিয়ে দিয়েছি, আর মাথায় একটা মুকুটও পরিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে। আর পাশে দেখো একটা হলুদ কালারের উত্তরীও দিয়ে দিয়েছি, ওটা যেহেতু গোপালের তাও দিয়ে দিয়েছি। তো তারপরে আমি হচ্ছে ফুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছিলাম চৌকিটাকে, যেহেতু খালি খালি লাগছিলো তাই। আর গোপালকেও দিয়ে দিয়েছিলাম পরে। আর কিছু ফুল রেখে দিয়েছিলাম আমার ঘরের ঠাকুরের জন্য, সেগুলোর জন্য তো লাগবে, তাই না? তো তাই জন্য কিছু ফুল আমি সরিয়ে রেখে দিয়েছিলাম, আর কিছু ফুল এখানে দিয়েছি। দেন আমি এখানে বসে পড়েছিলাম ফল কাটতে। ফলে ছিল হচ্ছে কলা, শসা আর একটা লাড্ডু, আর দুধও ছিল সঙ্গে। তো চলো এখন আমি ফলটা সাজিয়ে নিই ভালো করে, তারপরে তোমরা দেখতে পাবে। তো এদের এটা আমি ফাস্ট ফরওয়ার্ডই করে দিয়েছি, কারণ অত বড় ফল কাটার তোমরা কি দেখবে, তাই না? বোর হয়ে যাবে, তাই জন্য আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো এখানে ভালো করে আমি যেরকম করে পেরেছি সেরকম করে সাজিয়ে নিয়েছি। আর এই যে আমি দুজনকে অর্পণ করে দিলাম, দুধও দিয়েছি, আর দেখো লাড্ডু আছে, শসা আছে, ওইদিকে কলা আছে। তো চলো এখন আমি ভোগ নিবেদন করব, তারপরে ঘন্টাটা বাজিয়ে নেব। তো এই তো আমার দেওয়া কমপ্লিট। আর এখন আমি হচ্ছে ঘন্টাটা বাজিয়ে নেব। আর তোমাদেরকে ঘন্টার ধ্বনিটা আমি শোনাতাম, কিন্তু মানে আমার ক্যামেরায় না ঘন্টার ধ্বনিটা কেমন এসছে, তাই জন্য আমি দিইনি, খুব কানে লাগছিলো আওয়াজটা, আর একটা কেমনই একটা ধরনের শব্দ আসছিলো। তো যাই হোক, এই যে আমি ভোগ নিবেদন করে দিলাম। এখন হচ্ছে এখানে প্রদীপটা আমি ধরিয়ে নেব, প্রদীপ, আর ওদিকে ছিল ধূপকাঠি। তো ওই তো দেশলাই দিয়ে আমি ভালো করে প্রদীপটা ধরে নিয়েছি, আর ধূপকাঠিটা ধরে নিয়েছি। দেখো কতগুলো এখানে ধূপকাঠি দিয়েছে মা। তো মাই সব রেডি করে দিয়েছে, আমি খালি অর্পণ করেছি এই আর কি।
তো অনেকটাই তার মধ্যে বেলা হয়ে গেছিলো এসব করতে গিয়ে। আর এই দেখো তার উপরে আমি সেজেছি যেহেতু, তাই জন্য আরও বেলা হয়ে গেছিলো। আর এই দেখো ফার্স্টে প্রদীপ দেখে নিলাম, তারপরে ধূপকাঠি দেখে নিলাম, আর অফ ক্যামেরায় আমি আমার ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছিলাম। তো এই যে তারপরে আমি প্রণাম করে নিলাম, প্রণাম করার পর এখন হচ্ছে বাজাবো আমি শঙ্খ। এই যে আমার শঙ্খ বাজানো কমপ্লিট। এখন আমি হচ্ছে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছিলাম। আর প্রণাম করার পর গোপলুকে আর গনশুকে নিজের হাতে লাড্ডু খাইয়ে দিয়েছিলাম আর দুধ খাইয়ে দিয়েছিলাম। তো তারপরে গোপালে তোমরা কিছু সিনেমাটিক শ্যুট তোমরা দেখে নাও আর একটু এনজয় করে নাও। এখন একটা অনেক বড় মোদক নিয়ে এনেছে বাবা, তো এটা আমি এখন গণেশ দাদাকে দেব। তো বাবার মোদকটা আনতে একটু দেরি হয়ে গেছিলো, আর দেখতে পাচ্ছ কত বড় লাড্ডুর মোদক। তো সেটা আমি পরে দিয়ে দিয়েছিলাম গনশুকে খেতে। তো পুজো কমপ্লিট করে আমি বসে পড়েছিলাম এখন খেতে, যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম তাই খিদা পেয়ে গেছিলো। আর এখানে দিদি রান্না করেছিল, মানে প্রত্যেকটা রান্না এত সুন্দর করেছিল, অনেস্টলি বলছি খুব ভালো হয়েছিল। আর মেনুতে ছিল হচ্ছে খিচুড়ি, আর এদিকে দেখছো বেগনি, আর ছিল আলুর দম আর চাটনি, আর সবই ছিল কিন্তু নিরামিষ। তো এই ছিল ছোট্ট একটা ব্লগ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই বলো গণপতি বাপ্পা মোরে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।